কি করে ভবনদী পার হব সেটা জানাবার জন্যে, বোঝাবার জন্যে আমার গৌরহরির আগমন। সেদিন কারোর সহযোগিতা কাজ করবে না। রাষ্ট্রপতির কাছে গেলেও হবে না, প্রধানমন্ত্রীর কাছে গেলেও হবে না, এমএলএ এমপি যারা যারা রয়েছে, সাধারণ মানুষ তো দূরের কথা, কারোর সহযোগিতা নিয়ে বলা যাবে না যে আমায় একটুখানি ভবনদীর ওপারে করে দাও। সেই পারঘাটায় আর কোনো মাঝি নেই, একজন মাঝি, তিনি আমার ভগবান। আর একটাই তরি, সেটা হলো আমার ভগবানের চরণ তরি। এই তরিতে পার হওয়া কি সবার পক্ষে সম্ভব হয়? জানে কজন, বোঝে কজন, চেনে কজন? ভগবান তো সবাইকে চিনতে দেয় না। তবে হ্যাঁ, তারে সেই পারে চিনতে যে দিবানিশি করে চিনতে, তাকে চেনা যাবে, তবে তার চিন্তাটা থাকতে হবে। ভগবানকে চিনতে পারবেন কখন? একটা টিপস দিই, আপন আপন ইষ্টকে চিনবেন কখন? ও মাইরা, আপন আপন ইষ্ট, আপনার যে ইষ্ট, আপনি যাকে স্মরণ মনন করেন, তাকে চিনবেন কখন? তার প্রতি যখন আপনার মন বাঁধা থাকবে। আপনি যদি অনেক ঘাটে আপনার মনকে বাঁধেন, তাহলে কোনো ঘাট দিয়েই পার হতে পারবেন না। যে কোনো একটা ঘাটে আপনার মনকে বাঁধতে হবে। দেখবেন সেই ঘাটের যিনি পারের নাবিক, সে তার চরণতলি থেকে আপনাকে অবশ্যই পার করে দিয়েছে, অবশ্যই দেবে। মনটাকে এক জায়গায় বাঁধুন। যে যার ইষ্টকে চিনতে পারবেন কখন জানেন? যখন আপনি তার চিন্তা করবেন। তাই শাস্ত্রে একটি কথা বলেছেন, তারে সেই পারে চিনতে যে দিবানিশি করে চিনতে, মানে চিন্তা করে। চিন্তাতে রাখতে হয়। দেখবেন আমরা অনেক কথা ভাবি, কিন্তু ভগবানের কথা ভাবার শেষ হয় না, সময়ও নাই, তাই না? একটা কথা বলি, একটা সুন্দর কথা আপনাদের জন্য মনে পড়লো, অনেকদিন বলা হয় না, আজকের কথাটা মনে পড়লো। নদী দিয়ে তো সবাই পার হয় না। নদী থাকলে একটা তরণী বা একটা নৌকা করে সবাইকে পার হতে হবে, এটা নিয়ম। এই পারাপারের প্রয়োজন একদিনও হয়েছিল ভগবান রামচন্দ্রের। এই পারে থেকে ওই পারে যাবে, সঙ্গে রয়েছেন গুরুদেব বিশ্বামিত্র মুনি। খুব ভালো করে কথাটা শুনবেন। আর অনুজ লক্ষণ, ছোট ভাই, তিনজন পারঘাটাকে গিয়ে দেখছে একটা ছোট্ট নদী, ওপারে যেতে হবে। তা কমল লোচন রাম নদীর কাছে গিয়ে বলছে গুরুদেব বিশ্বামিত্র মুনিকে, গুরুদেব, এই যে একটা ছোট নদী দেখছি, ওপারে যাবো কি করে? বলে, রাম, নদী যখন আছে, পারের তরণী অবশ্যই আছে, বা নাবিক অবশ্যই আছে। যেখানে নদী আছে সেখানে পারাপারের ব্যবস্থা আছে। কিন্তু গুরুদেব, কে পার করবে? বলে, আমি জানি কে পার করবে, তার নাম মাধব। তা বলছে, গুরুদেব তাহলে আপনি ডাকুন। বিশ্বামিত্র মনে মনে চিন্তা করেছে, আজকের আমি ডাকবো না, আমি তো অনেকদিন ডেকে পার হয়েছি, আজকে রাম তোমাকে দিয়ে ডাকাবো। এইটা হলো গুরুর কাজ, ভগবানকে পাইয়ে দেওয়া। বলে, রাম, আমি ডাকলে হয়তো শুনতে পাবেন, আমার তো বয়স হয়েছে, তুমি ডাকো। বলে, তার নাম কি? মাধব। মাধব বলে ডাকলে আসবে? বলে, অবশ্যই আসবে। সকাল থেকে দুপুর পর্যন্ত কেউ পারাপার হয়নি, একটা বট গাছের তলায় গামছাটা বিছিয়ে একটু ঘুমিয়ে পড়েছে। দয়াল রাম তো ওই তরুণীর কাছে দাঁড়িয়ে, নদীর কূলে দাঁড়িয়ে, খুব মৃদু স্বরে, মিষ্টি স্বরে প্রভু রামচন্দ্রের অমৃত নির্ঝরণী কণ্ঠ দিয়ে, মাধব, ও মাধব, মাধব পার করে দাও, ও মাধব, ওকে মাধব রে। যখন তিনবার ডাক দিয়েছে, এই দেখুন, সাধারণ মানুষের ডাক আর ভগবানের ডাক এক না। এই ডাকটা যেই মাধবের কানে প্রবেশ করেছে, হৃদয় মন্দির আলোকিত হয়ে গেছে, আবার নাড়িয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে উঠে ছুটে গামছাটা দিয়ে ধুলো ঝেড়ে ঝাড়তে ঝাড়তে ছুটে ছুটে তরুণীর কাছে আসছে। এসে দেখছে তিনজন মানুষ, একটা কালো ছেলে, একটা পরিষ্কার ছেলে, আর মাঝখানে একটা বৃদ্ধ মানুষ। মাধব কারোর মুখে শুনেছে এই বনে একটা বৃদ্ধ মানুষ, সঙ্গে দুটো কালো আর একটা ফর্সা ছেলে ঘুরছে, আর ওই কালো ছেলেটার পা যার গায়ে লাগছে সে নাকি মেয়ে হয়ে যাচ্ছে। মাধবের মনে মনে হলো, সর্বনাশে কি সেই ছেলে নাকি? কারণ কিছুদিন আগে রামের চরণ স্পর্শে পাশানি অহল্যা মানবী হয়েছে। এই খবরটা চারিদিকে খুব ভাইরাল হয়ে গেছে, যে একটা কালো ছেলে তার পা পাথরে লাগলে বা যাতেই লাগছে সে মেয়ে হয়ে যাচ্ছে। সব পাথর না, অহল্যা পাশানি মানবী হলো। তো যাই হোক, মাধব থমকে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বলছে, দাদু, আমাকে কে ডাকলো? বলে, আমি না ভাই, তোমাকে রাম ডেকেছে। ও, তুমি ডেকেছ? কেন? প্রভু রামচন্দ্র শ্যামল বলন রাম, পদ্ম পলাশ লোচন হরি, তার চোখ দুটো কেমন জানেন? পদ্ম ফুলের নাই, পদ্ম ফুলের পাপড়ির মতো।
আর অঙ্গটা কেমন? দুর্বা দলশ্যাম, দুর্বা ঘাসের যেমন রং, রামচন্দ্রের অঙ্গের রংটা ঠিক ওরকম। ওই জন্য বলা হয় দুর্বা দলশ্যাম, মানে দুর্বা ঘাসের পাতার মতো গায়ের রং। ওই রূপে যেই নয়ন দিয়েছে, মাধব পাগল হয়ে গেছে। বলে, এই যে কালো ছেলে, আমাকে ডেকেছো কেন? বলে, মাধব, এই ছোট্ট নদীটা একটু পার করে দাও তোমার তরুণীতে করে। হ্যালো দাদু, একটা কথা বলি, আমি লোকের মুখে শুনেছি এই বনে একটা ছেলে ঘুরছে, কালো ছেলে, তার সঙ্গে ফর্সা ছেলে, আর সঙ্গে একটা বৃদ্ধ মানুষ, সে কি আপনি? বলে, হ্যাঁ ঠিকই শুনেছ। আর ওই কালো ছেলেটার পা যেখানে লাগছে সে নাকি মেয়ে হয়ে যাচ্ছে, সে কি এই ছেলে? গুরুদেব বিশ্বামিত্র মৃদু হেসে বলছেন, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ। বলে, তাহলেও আমি পার করবো না। হ্যাঁ কেন? বলে, মাথা খারাপ নাকি? ওই কালো ছেলের পা আমার তরুণীতে লেগে যাবে, আর তরুণী যদি মানবী হয়ে যায়, ঘরে তো একজন আছে, আর ওই তরুণী মানবী হয়ে যদি আমার বাড়িতে যায়, আমার সর্বনাশ হয়ে যাবে। আমি এই ছেলেকে পার করবো না। গুরুদেব বিশ্বামিত্র মনে করলো যে মাধব, তোমাকে তো ভগবানকে আমি পাইয়ে দেবই দেবো, যে কোনো প্রকারে আমি তোমায় পাইয়ে দেবো। বলে, শোনো শোনো মাধব, রাগ করো না, শোনো, ও ছেলের পায়ের কোনো দোষ নেই, যত দোষ ওর পায়ের তলার ধুলোর। হরি বল হরি। তুমি যদি মাধব একটুখানি পায়ের তলাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে পারো, তাহলে আমি বলছি কোনো অসুবিধা হবে না। মাধব মনে করেছে যে সারাদিন তো কেউ পার হয়নি, একটা কপরদক নেই, একটা কড়িও নাই, যে ধুয়ে মুছে নিয়ে পার করে দিলে যদি কিছু দেয়, আজকে দিনটা চলবে। বলে, এই খোকা তুমি এখানে বসো। একটা উঁচু ঢিবির উপরে বসিয়ে দিয়ে ওই নৌকো ছেঁচা ভাঙা থালায় করে একটু জল এনেছে। এনে রামচন্দ্রের পায়ের কাছে জলের থালাটা রেখে বলছে, এই খোকা, তোমার পা দুটোই জলের থালার মধ্যে দাও। রামচন্দ্র একবার গুরুদেবের দিকে তাকালেন। গুরুদেব, যে চরণ বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী সেবা করতে ভয় পায়, অজ ভব শেষ সনকাদি বন্দিত জরণ, কত ব্রহ্মা কত বিষ্ণু যার চরণ প্রার্থনা করে, সেই চরণ মাধবের ভাঙা থালার কাছে নদীর কূলে মাধবের। গুরুদেবের দিকে যে তাকিয়েছেন, গুরুদেব বলছে, দাও চরণ দাও, ওই ভাঙা থালার জলের মধ্যেই তোমার চরণ দুটো দাও। রাম, আমি কি জানি না তুমি কেন এসেছো? তুমি চরণ দেবে বলেই তো এসেছো, তাই তো তুমি চরণ দাও। রাম, আর দূরে সরিয়ে রেখো না। রামচন্দ্র বস্ত্র উত্তোলন করে ওই ভাঙা থালার জলের মধ্যে নিজের চরণ দুটো যেই দিয়েছেন, নদীর মাঝি মাধব ভগবানের কিছুই জানে না, চরণের তলাটা যেই হাত দিয়ে ঘষে ঘষে ধুচ্ছেন, তখন দেহের মধ্যে আনন্দের প্রশ্রবণ, দুটি নয়নে জল পড়ে গেল। দয়া তোমার লীলাব যাবর দয়াম। মাধব মনে মনে করছে, আমি কারণে অকারণে অনেকের চরণে হাত দিয়েছি, অনেকের চরণ স্পর্শ করে চরণ ধুলি মাথায় নিয়েছি, কিন্তু এমন আনন্দের চরণ তো কোনোদিন আমি পাইনি, এমন চরণে তো কোনোদিন হাত দিইনি যার চরণ হাত দিলে দুটি চোখে জলে ভরে যায়। হে, আমি কার চরণ ধুয়ে দিচ্ছি? এ কি সাধারণ কারোর চরণ? গুরুদেব বিশ্বামিত্র মনে মনে করছে, মাধব সেবা করে নাও, আর সুযোগ হয় কি না হয়। আমি নিজে তোমায় অধিকার করে দিয়েছি, আমি রামকে তোমায় পাইয়ে দিয়েছি, মনের মতো করে চরণ ধুয়ে বলো। চরণ দুটো ধুয়ে নিজের গামছাটা দিয়ে চরণটা ভালো করে মুছে দিচ্ছে। মুছে দিয়ে বলছে, খোকা তুমি কিন্তু আর মাটিতে পা দিও না, তোমার পায়ে ধুলো লেগে গেলে আমার তরণীটা আমার মানবী হয়ে যাবে, তুমি পা দুটো ধরে রাখো, আমি তোমায় কোলে করে আমার ভাঙা নৌকায় তুলে দিই। গুরুদেব বিশ্বামিত্র মনে করছেন, মাধব তোমার যা মনে চাই তুমি তাই করো। সে যখন এসেছে একবার তোমার কাছে তোমার সেবা নেবে বলে, তোমার মনের মতো করে তুমি সেবা করে নাও। নদীর কাছে নিয়ে গিয়ে নিজের ভাঙা তরণীতে তুলবে। রামচন্দ্রের রাতুল চরণ দুটো বুকে জড়িয়ে আছে।
বলছে দয়াময় তুমি এখানে বসো, আমি একটু ওই পা ধোয়া জলের থালাটার জলটা ফেলে দিয়ে থালাটা নিয়ে আসি। চরণ ধোয়া জলের থালাটা হাতে করে নিয়ে যেই ফেলতে গেল, হঠাৎ মনে পড়লো আমি জলটা কোথায় ফেলবো। আমি যদি নদীর চরে ফেলি, কত ছোট ছোট প্রাণী আছে ওই ঘাসের মধ্যে, ওদের গায়ে লাগলে যদি ওরা মানবী হয়ে যায়, আচ্ছা আমি নদীর জলেই ফেলি। জলে ফেলার সময় মনে করছে হাইরে, নদীর জলের মধ্যে কত জলজ প্রাণী আছে, মাছ কাঁকড়া কত কিছু রয়েছে, ওদের গায়ে যদি ধুলো লাগলে ওরা যদি মানবী হয়ে যায়। আমি জলেও ফেলতে পারছি না, স্থলেও ফেলতে পারছি না। আমি কি ভুল করলাম? চরণ ধোয়া জল এখন আমি কোথায় ফেলবো? মনে মনে করছি চোখ দুটো বন্ধ করি, মাথার উপরে ছুঁড়ে দেবো, যেখানে পরে পড়বে আমার কোনো দোষ হবে না। চোখ দুটো বন্ধ করেছে, জলের থালাটা মাথার উপরে তুলেছে, ছুঁড়ে ফেলে দেবে। যেই মাথার উপরে তুলেছে, দেখতে পেল 33 কোটি জোড়া হাত এমনি করে নিচেই নেমে এসেছে। স্বর্গের দেবতারা তারা হাত বাড়িয়ে বলছে, মাধব ওই জল ফেলে দিও না মাধব, ওই রামের চরণে ধৌত করা জল আমাদের দাও মাধব। দয়া ও গো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। ওই জল ফেলে দিও না মাধব, ও জল ফেলে দিও না, ও জলের অনেক মূল্য। এই দেখো আমরা জন্ম জন্মান্তরে স্বর্গে বসে আছি, রামের চরণ ধৌত করা জল একটু মাথায় নেব বলে আমাদের দাও। যে গুরুদেব বিশ্বামিত্রের কৃপা হয়েছে না, অন্তর্দৃষ্টি জ্ঞান চোখটা খুলে গেছে, থালাটা জলের থালাটা নামিয়ে এনেছে, নামিয়ে এনে বলছে আজকে তোমরা আমায় বুঝিয়ে দিলে রামের চরণের কি মহিমা। যার চরণ ধোয়া জল স্বর্গের দেবতারা চাই, সে তো সাধারণ মানুষ নয়। এই জল আমি তোমাদের দেব না, আমি কিছুতেই তোমাদের দেব না, এই জল আমি আমার জন্য রাখবো। ঢক ঢক করে সমস্ত চরণ ধৌত করে জলটা খেয়ে নিলেন। থালার তলায় যে ধুলোটা জমেছিল নিজের গামছায় বেঁধে মুছে রাখলেন। কেন? আমার বাড়িতে গিয়ে পরিবার পরিজন যারা আছে তাদের মাথায় একটুখানি এই চরণ ধুলিটা বুলিয়ে দেব। এইবার রামের কাছে গিয়ে কিছু প্রশ্ন করেছেন ভক্তমণ্ডলী, একটুখানি মনোনিবেশ করুন। এইবার রামের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে কয়েকটা কথা বললেন। দয়াল, একটু কিছু সময় আগে পর্যন্ত আমি তোমায় চিনতে পারিনি, কিন্তু এখন আমি তোমায় চিনতে পারলাম। স্বর্গের দেবতারা তোমাকে আমায় চিনিয়ে দিয়েছে, তুমি সাধারণ মানুষ নও। আমি বুঝতে পেরেছিলাম, আমি যেমন এই ছোট্ট নদীর মাঝি ছোট্ট নদীটা পার করি, করির বিনিময় তুমি তো ছোট নদীর মাঝি নও, তুমি অনন্ত মহাসমুদ্রের মাঝি। তুমি আমার জীবন সাগরের পরপারের মাঝে, যে আমার জীবন সাগর। দয়াময়, আজকের আমি তোমায় পার করে দেবো, বিনিময় কোনো করি নেব না। তুমি কথা দাও, আজকের আমি তোমায় যেভাবে পার করে দেব, যেদিন আমি জীবন সাগরের পাড়ে দাঁড়াবো, যেদিন আমার যাওয়ার সময় হবে, ঠিক এমনি করে তুমি আমায় পার করে দেবে, কথা দাও দয়াল। রামচন্দ্র কমল হৃদয় বুকে জড়িয়ে ধরে বলছে, মাধব, আজকের আমি তোমায় 3 বার ডেকেছি, তবে তুমি আমায় পার করে দিচ্ছ। সেদিন তোমার 3 বার ডাকতে হবে না, শুধু একবার ডেকো, রাম আমায় পার করে দাও। আমি কথা দিলাম, আমি যেখানে থাকি তোমায় পার। হরিবল হরিবল। ভগবান রামচন্দ্র বললেন, একবার ডাকলেই আমি পার করে দেব, আমি কথা দিলাম। মাধব বলছেন, আমি এই কথাটা মানতে পারলাম না। কেন?
আজকের তুমি আমায় ডেকেছো, আমি পার করে দিয়েছি বলে সেদিন আমাকে তোমায় ডাকতে হবে, তবে তুমি পার করে দেবে। আচ্ছা দয়াল, একটা কথা বলো তো, সেদিন যদি আমার ডাকার মতো অবস্থা না থাকে? এই কথাটা খুবই যুক্তিযুক্ত কথা। মাধব যে কথাটা বললেন, ভগবানের অন্তর টলিয়ে দিলেন। এই কথাটা শুধু একটা মাধবেরই নয়, আমাদের সবার। দয়াময়, কখন কোন অবস্থাতে কোথায় যে আমায় চলে যেতে হবে আমি নিজে তো জানি না। আমি যদি ঘুমাতে ঘুমাতে ঘুমানোর মধ্যে পরপারে চলে যাই, আমি যদি পথ চলতে চলতে পথ দুর্ঘটনায় চলে যাই, আমি যে কিভাবে যাব আমি নিজে তো জানি না দয়াল। ওই যে তুমি বললে যেদিন আমার যাবার সময় হবে আমি একবার ডাকলে তুমি পার করে দেব। আমি আজকেই তোমায় বলে রাখছি দয়াল, সেদিন হয়তো আমি ডাকতে পারবো না, আমার ডাকার মতো অবস্থা থাকবে না। আজকের আমি তোমায় জানিয়ে রাখলাম দয়াল, যেদিন আমার ভবপারে যাবার সময় হবে সেদিনেই আমি যদি তোমায় ডাকতে নাও পারি, তুমি কথা দাও, আমি যদি তোমায় ভুলে যাই ডাকতে নাও পারি, তুমি আমায় ডেকে নিয়ে পার করে দেবে। নিতাই গৌর হরি বল। পার করে পার করে দিবে। সেদিন আমায় ডেকে নিয়ে আমি যদি তোমায় ডাকতে নাও পারি, যদি তোমার কথা ভুলে যাই, তুমি আমায় কথা দাও দয়ালি না, আমার সেই নিদান দিনে যেদিন আমার 10 ইন্দ্রিয় 6 রিপু সবাই অবসবে, যেদিন আমার শ্রবণ থাকবে আমি শুনতে পাবো না, নয়ন থাকবে দেখতে পাবো না, যেদিন আমার 2টি চরণ থাকবে আমি চলতে পারবো না, 2টি কর থাকবে আমি কাজে লাগাতে পারবো না, যেদিন আমার বদন থাকবে কোনো কথা বলতে পারবো না, আমার সেই নিদান দিনে সেদিনই তুমি আমায় ডেকে নিয়ে পার করে দিবে। ডেকে নিয়ে পার করে দিবে প্রভু গো, দিবে প্রভু গো, সেদিন আমায় ডেকে নিয়ে পার করে করে দিবে। আসুন না, মায়েরা উলুর ধ্বনি দিয়ে যাদের ঘাটে গিয়ে নিতাই গৌর হরি বল। ঘাটে গিয়ে আমি দাঁড়াইব। হরি বল।
সেদিন হাত ধরে ওরে, পার করে পার করে দিও আসুন না, এটা মাধব নয়, একা মাধব নয়। আমরাও বলি হে দয়াময়, কবে কোথায় কোন অবস্থাতে আমায় ভবপাড়ের ওপারে যেতে হবে আমরা তো জানি না। ওই মাধবের মতো আমরাও তোমায় জানিয়ে রাখি দয়াল, যেদিন ভবের ওপারে যাব ওই মাধবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও জানিয়ে রাখি যেদিন আমার যাবার সময় হবে, হে দীন দয়াল, হে অন্তর্যামী, হে কৃপা সুন্দর দয়াল হরি, কখন কোন অবস্থাতে ভবের মায়া কাটিয়ে যাব ওই মাধবের মতো এমনি করে মাধব যেমন করে বলল অমনি করে জানাই, সেই নিদানে দিয়ে আমারও ডেকে নিয়ে পার করে দিও আমায় ডেকে নিতাই গৌর হরি বল, করে দিও আমাদের ডেকে নিয়ে পার করে দিও প্রভু গো প্রভু গো সেদিন ডেকে নিয়ে পারে করে পার করে দিও ও যেদিন আমারই যাওয়া যাবারই সময় হবে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির হাইরে জল জীবন নদীর তীরে, নদীর জল যেমন কোনোদিন স্থির থাকে না, জন্ম যেমন হয়েছে একদিন, মৃত্যু তেমন হবে একদিন, কবে কোথায় কোন অবস্থায় আমরা কেউ জানি না। তাই মাধবের মতো করে আমরাও জানিয়ে রাখবো দয়াল, যেদিন আমি জীবন নদীর ওপারে যাব, যেদিন ভবসাগরের ওপারে আমায় যেতে হবে, আমি মাধবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জানিয়ে রাখলাম, সেদিন মাধবের মতো করে আমাদেরও ডেকে নিয়ে তুমি পার করে দিও। ঠিক এই জন্য তো কীর্তন শুনতে হয়, তাই না? মাধবকে কথা দিলেন ভগবান, আমি তোমায় কথা দিলাম মাধব, সেদিন যদি তুমি আমায় ডাকতে নাও পারো, যেদিন জমের দুধ তোমার বুকে বসে গলাটা চেপে ধরবে, কণ্ঠ থেকে স্বর বেরোবে না, যেদিন জমের রথের চাকার শব্দ তোমার কণ্ঠ থেকে বহির্প্রকাশ হবে, সেদিন তুমি আমায় না ডাকলেও আমি ডেকে নিয়ে হাত ধরে তোমার জীবন নদের ওপারে পার করে দেবো। আমি তোমায় হরি বল। এইটুকু কৃপা যদি ভগবানকে আমরা পাই, এইটুকু যদি জানিয়ে রাখতে পারি, এর বেশি আর কি চাই? এসেছি ভবে, যেতে তো হবে।
আর এই যাবার জন্যই তো ভগবান বারবার হুঁশিয়ারি দিচ্ছেন।